জুলাই একটি চেতনার নাম, বাঁচতে হলে মরতে হয় সেই মহাকাব্যের নামই জুলাই গণ অভ্যুত্থান। আর সেই মহাকাব্যের মোহনায় 2024-এর 36 জুলাই একই সাথে মিলিত হয়েছিল কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ। দীর্ঘ 15 বছর স্বৈরাচারের জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার সেই লড়াই সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল ভোটের অধিকার ও একটি ভয়হীন রাষ্ট্র প্রতিষ্ঠার। মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যারা রক্ত ও জীবন দিয়ে মহাকাব্য রচনা করল, মূলত তাদের স্মৃতি ধরে রাখাটাই হবে জুলাই শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। আর তাই জুলাই শহীদ পরিবার বলছেন, শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিলে প্রজন্মকে প্রতি বছর জুলাই মনে করিয়ে দেবে কিভাবে ফ্যাসিবাদের কবর রচনা করতে হয়। এই শহীদ সন্তানদেরকে এই জাতির এই দেশের মানুষ চিরদিন যেন স্মরণ করতে পারে, চিরদিন যেন ওদের মনে রাখতে পারে। এজন্য ওদের জন্য কোনো স্মৃতিফলক হোক এবং ওদেরকে পাঠ্যপুস্তক বইয়ে যেন ওদেরকে নিয়ে কিছু লেখা হোক। তারা জানান, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ, সমাজ ও সংস্কৃতির এক নতুন আশার মানচিত্র তৈরি করে দিয়েছে। কতগুলি শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের একটা গল্প, তাদের একটা ফলক, তাদের একটা নামকরণ, বিভিন্ন স্থানে তাদের গল্পটা পরবর্তী প্রজন্ম আছে, তারা যেন সেই গল্পটা জানতে পারে। আর তাদের অভিমত, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে দীর্ঘযুগ পর সুযোগ সৃষ্টি হলো মুক্ত রাজনৈতিক চর্চার, তাদের উচিত জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া। সরকার যেন প্রতিটা শহীদদের যার যার নিজস্ব কবরস্থানকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করে দেয়। তবে আসার কথা হলো, জুলাই গণ অভ্যুত্থানে যেসব কিশোর, তরুণ, যুবক, ছাত্র, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ আহত ও শহীদ হয়েছেন, তাদের পরিবারের যাবতীয় দেখভাল সরকার করছে, এমনটাই জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যেটা নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা। পাশাপাশি শহীদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। বিভিন্ন জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে, যেটা আমরা আশা করছি যে এই জুলাই মাসেই এই জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজটা সম্পন্ন হবে। আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, জুলাইয়ের যারা শহীদ, তারা যে রাস্তায় আপনার শহীদ হয়েছেন, সেখানে একটা জুলাই স্ট্যাম্প তৈরি করা হবে, যাতে করে সেখানে উল্লেখ করা থাকবে শহীদের নাম এবং তিনি কোন তারিখে কিভাবে শহীদ হয়েছেন। এছাড়াও শহীদদের স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে বলেও জানান বর্তমান সরকারের এই মুখপাত্র। জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে, এখানে একটা হরর মিউজিয়াম করার প্ল্যান আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।